আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পর তার একটা অডিও কল ফাঁস হয়েছে। সেই অডিও কলে তিনি বলেছেন ছাত্র জনতাই তাকে পালিয়ে যেতে বা তার জীবন বাঁচাতে সহযোগিতা করেছেন। আপনারা এটা কতটুকু সত্য মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমি ছাত্রদের সম্পর্কে কিছু কথা বলি। এই যে 5 আগস্টের পর ছাত্রদের সম্পর্কে নানা ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনছি। বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, তারপরে দখল বাণিজ্য, অনেক অভিযোগ কিন্তু এই ছাত্রদের বিরুদ্ধে আমরা শুনছি। তার সত্যতা কিছুটা প্রমাণ হয়েছে, কিছুটা অলৌকিকভাবে প্রমাণ হয় নাই, এমনটাও আমরা শুনছি। আওয়ামী লীগের অনেক নেতারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কাদের ইন্ধনে গিয়েছে, কিভাবে গিয়েছে, তারা কাদের সহযোগিতায় গিয়েছে, কত টাকার বিনিময়ে গিয়েছে, এগুলো নানা ধরনের প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়ায় পর্যন্ত এগুলো প্রচার করছে। সর্বশেষ যে ঘটনা ঘটল, আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন এবং বীর দর্পে তিনি চলে গেলেন। তাকে চলে যাওয়ার যেই পিছনের ঘটনা সেটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি। কিভাবে গেলেন, বিমানবন্দরে তার সিসিটিভি ফুটেজ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আবার মমতাজ তিনি গ্রেপ্তার হলেন ধানমন্ডি থেকে, কার বাসায় ছিলেন এবং এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়ে কে তাকে ছায়াছত্রে রেখেছিল সেটাও কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি। সর্বশেষ যে ঘটনা ঘটলো ওবায়দুল কাদেরকে নিয়ে, তিনি দীর্ঘ প্রায় 9 মাস বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এবং পালিয়ে যাওয়ার পরে তিনি অভিযোগ করলেন ছাত্র জনতা তাকে পালাতে বা তার জীবন বাঁচাতে সহযোগিতা করেছে। এখন এইটা কতটুকু গ্রহণযোগ্য সেই বিশ্লেষণটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আওয়ামী লীগের যত নেতারা বিদেশ পালিয়ে গিয়েছে তাদের কারো মুখে বিএনপিকে দোষী সাব্যস্ত করতে আমি দেখি নাই। আপনারা কি দেখেছেন? তাদের কোনো বক্তব্যে বিএনপিকে টার্গেট করে যে একটা বক্তব্য দিয়েছে সেটা কি দেখেছেন? দেখেন নাই, আমিও দেখি নাই। আবার যারা পালিয়ে গিয়েছে তারা এই গণ অভ্যুত্থান নিয়ে অনেক কথা বলছেন এবং প্রধান দোষ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে জামাত শিবিরকে এবং 1971 সালের যেই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি তারা এই কাজটা করেছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, এমন অপবাদ কিন্তু তাদের দেওয়া হচ্ছে। এখন এই যে ছাত্র, বিএনপি এবং জামাত সকল রাজনৈতিক দলের মধ্যে মোটামুটি বিরোধ চলতেছে। এই বিরোধের কিন্তু নানা কারণ স্পষ্ট হয়েছে। কেউ আওয়ামী লীগকে নিজেদের দলে টানছে, কেউ আবার চাঁদাবাজি করছে, কেউ জমি দখল করছে, ভূমি দখল করছে, আবার কাউকে যেমন ইশরাককে মেয়র পদে বসতে বাধা দেওয়া, মানে শপথ নিতে বাধা দেওয়া, আর যে কারসাজি চলছে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা বা বিরোধ তৈরি হয়েছে। এর মধ্যে নতুন বিরোধ তৈরি হলো এই ওবায়দুল কাদেরের এই অডিও ফাঁস নিয়ে। তিনি ডিরেক্ট বিপ্লবী ছাত্র জনতার কথা বলেছেন। এখন বিপ্লবী ছাত্র জনতা অরিজিনালি তাকে সহযোগিতা করেছে প্রাণ বাঁচাতে, নাকি এই ছাত্রদের মধ্যে বিভক্তি বা রাজনৈতিক দলের মধ্যে আরো কোন্দল তৈরি করতে তিনি এই বক্তব্য দিয়েছেন? এই যে 9 মাস ধরে তিনি বাংলাদেশে থাকলেন, কোনো সূত্র, এতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, তারা জানতে পারলেন না, এটা কোনো কথা বা এটা বিশ্বাসযোগ্য? প্রিয় দর্শক, বিশ্বাসযোগ্য কিনা সেটা যদি একটু স্পষ্ট করি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আওয়ামী লীগের কোনো নেতাই বিএনপির বিরুদ্ধে কথা বলেনি। তার মানে একই লেভেলে ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে কথা বলবে এটা আমি প্রত্যাশাও করি না বা করবো না। আমার প্রশ্ন এক জায়গায়, যে আওয়ামী লীগের এই ওবায়দুল কাদের এতদিন পর্যন্ত দেশে থাকলো, তাকে গ্রেপ্তার কেন করা হলো না, তার খোঁজ কেন মিলল না? আবার তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন, কোন দিক দিয়ে গেলেন, কিভাবে গেলেন সেটাও
ধরাছোঁয়ার বাহিরে। যাওয়ার পরে তিনি বলছেন বিপ্লবী ছাত্র জনতা তাকে সহযোগিতা করেছে। হয়তো এরপরে বলবেন যে এত হাজার কোটি টাকা আমার কাছ থেকে নিয়েছে, তার বিনিময়ে আমাকে পালাতে সহযোগিতা করেছে, এমন কথা বলবেন। আর এগুলো নিয়ে রাজনৈতিক মহলে আরো তোলপাড় সৃষ্টি হবে, এটা আমি মনে করি। তবে একটা বিষয় আওয়ামী লীগকে মানে ধন্যবাদ দিই আমি, যে তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে সেইভাবে টার্গেট করছেন না, ডিরেক্ট তিনি টার্গেট করছেন জামাত শিবির এবং ছাত্রদের। শেখ হাসিনার বক্তব্যেও কিন্তু এগুলোই উঠে আসছে। প্রিয় দর্শক, আসলে এই আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে কারা বলে আপনি মনে করেন? আওয়ামী লীগকে দিয়ে এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এটা কারা করাচ্ছে বা কে করছে বলে আপনারা মনে করেন? আমি মনে করি আওয়ামী লীগকে নিয়ে খেলা হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে একটা টি-20 খেলার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাটা করা হচ্ছে ছাত্রদেরকে এর মানে ক্রিমিনালাইজ করার জন্য। ছাত্রদেরকে ক্রিমিনাল বানিয়ে এখন এই খেলাটা বাংলাদেশে চলছে। ইশরাক তিনি এখন পর্যন্ত শপথ নিতে পারলেন না। আর এর পিছনের কারণ তো অবশ্যই জানেন। যদি ইশরাক শপথ নিতে না পারে তাহলে বিএনপির জন্য মোটামুটি একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। কারণ এরপরে হয়তো আবার প্রচার হবে বা আমরাও বলবো যে বিএনপি এত আন্দোলন করে এটা করতে পারলো না কেন। বিএনপি যে একটা শালীনতা, ভদ্রতা বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, এটা কিন্তু নিশ্চিত, এটা একদমই নিশ্চিত। আওয়ামী লীগের পতন ঘটার পরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যেই দল সেটা কিন্তু বিএনপি। বিএনপি চাইলে যে কোনো সময় রাস্তায় নেমে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, নির্বাচন দ্রুত দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে পারে। এটা কিন্তু বিএনপি করছে না। বিএনপি কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করে চলছে। এখন ইন টোটালি যেটা চলছে আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগকে দিয়ে যেটা বলানো হচ্ছে, সেটা হচ্ছে ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে আসলে জামাত শিবির অথবা মুক্তিযোদ্ধার বিরোধী শক্তিরা এই আন্দোলনে কাজ করেছে। এটা এই প্রচারটা করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু কঠিন একটা পরিকল্পনার মধ্যে দিয়ে চলছে বলে আমি মনে করি। এখন বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলবে ওবায়দুল কাদেরকে বিপ্লবী ছাত্র জনতারাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তারাই আওয়ামী লীগের বিচার চায় না। এই কথা অলরেডি বলা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ ওবায়দুল কাদের নিজে যেহেতু বলছে, এটা নিয়ে তো অবশ্যই রাজনীতি হবে। আর বাংলাদেশের রাজনীতি এইভাবেই চলছে। প্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন? আমি আজকে যে প্রেস ক্লাবে দেখলাম এই যে ইশরাকের শপথ হচ্ছে না, নগর ভবনের তালা দেওয়া আছে, এর বিরোধিতা করে, অর্থাৎ বিএনপির বিরোধিতা, ডিরেক্ট বিএনপির বিরোধিতা করে প্রেস ক্লাবে কিন্তু সমাবেশ করছে। আমি এই ভিডিও আমার চ্যানেলে দিব, আপনারা দেখবেন। সমাবেশ করছে অর্থাৎ বিএনপিকে মানে একবারে নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা চলছে। এটা কতটা সফল হবে ভবিষ্যতে সেটা দেখা যাবে। আমার মনে হয় না সফল হবে। এই যে রাজনৈতিক ঘোলাটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে, বিভিন্ন আওয়ামী লীগের কথাবার্তা দিয়ে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই অডিও কল ফাঁস করলো কে? কাদের লাভের জন্য এটা ফাঁস হলো এবং ওবায়দুল কাদেরই কেন এইভাবে বলল? প্রিয় দর্শক, অনেক প্রশ্ন, ভবিষ্যতে হয়তো আরো জানতে পারবো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।